গতকাল রেড রোডে ঈদের নামাজের পরে রাজ্য সরকারের প্রধানের যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইতিমধ্যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে যে এই বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঈদের নামাজের অনুষ্ঠানটা একটা ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে যেভাবে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়, এর আমরা বিরোধিতা করছি। আমরা অবাক হয়ে যাচ্ছি একজন সরকারের প্রধানের কি ভূমিকা। একজন সরকারের প্রধানের উচিত যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তিনি যাচ্ছেন, সেখানে আমি বিরোধিতা করছি না, কিন্তু শান্তি সম্প্রীতি ঐক্যের কথা বলবেন। সেখানে কি শান্তি সম্প্রীতি ঐক্যটাকে সামনে রেখে যেভাবে তার দলের প্রচার করানো হলো বা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হলো, মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হলো, এর আমরা তীব্র বিরোধিতা করছি। যে এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নয়, যে কথাগুলো বলছেন সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বলা দরকার। পুলিশের সামনে সিভিল ডিফেন্সে যারা আছেন, অফিসার যারা আছেন, তাদেরকে নির্দেশনা দেওয়া দরকার যে দাঙ্গা করতে আসলে তাকে ছেড়ে কথা বলা হবে না। প্রশাসন তোমাদেরকে বলছি, তোমরা একটাও ছাড়বে না। কিন্তু আমরা কি দেখছি, বিভিন্ন সময় গরু ছাগল চোর ধরা পড়ে গিয়েছে, আইপিএসরা বসে স্টেটমেন্ট দিচ্ছেন, ভালো কথা যে অমুক চোর অমুক ধরা পড়েছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখছি যারা ফেক অ্যাকাউন্ট বানিয়ে ভিন্ন দেশের ভিডিও ছেড়ে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে, ভিডিওটা ফেক বলে আবার কোন পুলিশ ডিস্ট্রিক্টের ফেসবুক পেজ থেকে, সোশ্যাল পেজ থেকে ছাড়া হচ্ছে, কিন্তু যে ভিডিওটা পোস্ট করলো তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কি নেয়নি, তার বিরুদ্ধে কেস হয়েছে কি হয়নি, তার ডিটেলস কেন ফেসবুকে আপলোড হচ্ছে না বা সোশ্যাল সাইটে আপলোড হচ্ছে না। একটা দেখছিলাম মালদা জেলায় একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে নাকি সমস্ত হিন্দুদের নামে মামলা দিয়েছে বলে একটা কাগজ ঘুরছে, সেটাও আবার মালদা জেলা পুলিশের পক্ষ থেকে ফেক বলে বলা হয়েছে। কিন্তু যে এই লিস্টটা সার্কুলেট করছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ওই মালদা জেলা পুলিশ কিন্তু একবারের জন্য বললেন না। এগুলো হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বলিষ্ঠ কণ্ঠে রাজ্য সরকারের প্রধানকে বলা দরকার, তা না করে এখানে এসে মুসলিম সমাজের মানুষের কাছে রেডিমেড মঞ্চ, লক্ষাধিক মানুষ আছে, সেখানে এসে ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক মঞ্চ পরিণত করে এই ধরনের বলছে। আমরা এর বিরোধিতা করছি। আর এরা কোনোদিন চায় না যে সংখ্যালঘু সমাজের মানুষরা বৃহত্তর সমাজের মানুষের সাথে সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করুক। এদেরকে সবসময় ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে রাখার চেষ্টা হচ্ছে। এই ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে রাখার জন্য এই ধরনের করছে, ভালনারেবল তৈরি করছে। বৃহত্তর স্বার্থে এদেরকে ব্যবহার করা হচ্ছে না, এদেরকে শুধু ক্ষুদ্র স্বার্থে ভোট ব্যাংক হিসেবে, আবার ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে এদেরকে রেখা দেওয়ার চেষ্টা হচ্ছে। গতকালকে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য দ্বারাই সামাজিকভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিশাল বিচ্ছেদ আমার মনে হয় তৈরি করার অপচেষ্টা চললো। হিন্দু সমাজ মুসলিম সমাজের মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি করার অপচেষ্টা হলো। কেন এই ধরনের বক্তব্য হবে? আমি অনুরোধ করব হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলার মানুষের কাছে, সম্প্রীতি প্রেমী মানুষের কাছে, ঐক্যে বিশ্বাসী মানুষের কাছে, কোন তথাকথিত নেতাদের কথাবার্তাতে না এদের সম্প্রীতির কথা বিশ্বাস করবেন, না এদের বিভাজনের কথা তো বিশ্বাস করবেন না আপনারা। আমরা বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা জীবনানন্দ দাশের বাংলা, এই বাংলা পণ্ডিত রঘুনাথ মুর্মুর বাংলা, এই বাংলা হরিচাঁদ ঠাকুরের বাংলা, এই বাংলা ফুলফাকির আবু বকর সিদ্দিকের বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা। এই বাংলাকে আমরা যে সম্প্রীতি ঐক্যের সাথে আমরা বসবাস করছি তাদের দেখানো পথে আমরা এগিয়ে যাচ্ছি। কোন তথাকথিত নেতাদের কথাতে আমরা এই বাংলার সম্প্রীতি ঐক্য আমরা বিনষ্ট হতে যেমন দেব না, আর তথাকথিত নেতাদের দেখানো পথ ঐক্য তৈরি করতে যাব না। কারণ এরা দিনের শেষে ভোট নিয়ে বোঝে, ভোটের বাইরে এরা কিছু বোঝে না। যদি ভোটের বাইরে বুঝতো তাহলে একটা মুসলিম ধর্মীয় অনুষ্ঠানে এসে রাজনীতিকরণ করতেন না। আমি যদি একটা প্রশ্ন ছুড়ে দিই, যেভাবে ঈদের মঞ্চকে রাজনীতিকরণের জন্য ব্যবহার করা হলো, গুরুদুয়ারায় গিয়ে এটা করতে পারবেন? গির্জাতে গিয়ে এই ধরনের বক্তব্য দিতে পারবেন 25শে ডিসেম্বর? দুর্গা উৎসবে গিয়ে এই ধরনের বক্তব্য দিতে পারবেন? জগন্নাথী পুজোতে গিয়ে এই ধরনের বক্তব্য দিতে পারবেন? স্বাভাবিকভাবে আমি প্রশ্ন করছি, আর আমি দেওয়ার পক্ষেও নয়। শুধুমাত্র দিনের শেষে পলিটিক্যাল টুল হিসাবে সংখ্যালঘু মাইনরিটিদেরকে ব্যবহার করা হচ্ছে, আর সংখ্যাগুরুদের কাছে সামাজিকভাবে মাইনরিটিদেরকে একটা মাইনরিটিদের বিরুদ্ধে একটা অস্পৃশ্যতা তৈরি করার নেগেটিভ তৈরি করা হচ্ছে, মাইনরিটিদেরকে ঠেলে দেওয়ার একটা অপচেষ্টা চলছে, দূরে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে।
আর যারা ওই দিনকে অর্থাৎ গতকালকে পেছনে দাঁড়িয়ে তালি বাজাচ্ছিলেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন, কোন মঞ্চে দাঁড়িয়ে আছেন? সেই মঞ্চের গুরুত্ব বুঝুন, সেই মঞ্চের আহমিয়ত বুঝুন। মনে হলো তালি বাজিয়ে দিলেন একটা বক্তব্য, এগুলো বন্ধ হওয়া দরকার। সর্বোপরি খেলাফত কমিটির উদ্দেশ্যে আমার বার্তা, যে আপনারা বুঝে শুনে মঞ্চে কাদের তুলবেন, কিভাবে তুলবেন, সেটা অবশ্যই খেলাফত কমিটির এখতিয়ারের মধ্যে পড়ছে। খেলাফত কমিটি কিন্তু পশ্চিমবাংলার মুসলমানের বাইরে নয়, পশ্চিমবাংলার মুসলমানের আবেগ জড়িয়ে আছে খেলাফত কমিটির সাথে। তো সুতরাং খেলাফত কমিটি যেন মুসলমানদের আবেগের বাইরে না কোনো কাজ করে ফেলে। আগামী দিনে মঞ্চে কে উঠবে না উঠবে অবশ্যই ডিসাইড করবে খেলাফত কমিটি, কিন্তু বক্তব্য ধর্মীয় অনুষ্ঠানে এসে কি বক্তব্য হবে সেটাও কিন্তু খেলাফত কমিটিকে যারা বক্তব্য দেন তাদেরকে একবার যেন নক করে দেয়। কারণ গ্রহণযোগ্যতা যেটা আছে সেটা না নষ্ট করে। 100 বার আসবেন সরকারের প্রধান, যে কোনো ধর্ম অনুষ্ঠানে যান তিনি, তাকে আমরা আশা থেকে আমি বিরত করার বিষয়ে আমি বিতর্কে জড়াবো না, কিন্তু এসে ধর্মীয় অনুষ্ঠানটাকে ধর্মীয় ভাবে করা হয়, আপনার রাখা হয়, তার ব্যবস্থা করবে। আমি সর্বোপরি আবারও বলছি, গতকাল মুসলিম ধর্মের পবিত্র ঈদ, 1 মাস রোজা, 1 মাস সিয়াম উপবাস, নির্জলা উপবাস থাকার পরে মানুষজন তারা ঈদ পালন করছে, সেই মঞ্চকে যেভাবে রাজনীতিকরণ হচ্ছে তার আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আশা করব আগামী দিনে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কোনোভাবেই রাজনীতিকরণ না করে। বিজেপিকে তো অক্সিজেন দেওয়া হচ্ছে, যেভাবে বিজেপিকে বাংলাতে বিরোধী আসনে তুলে নিয়ে এসছে, আরো বেশি অক্সিজেন দেওয়া হচ্ছে। বিজেপি হিন্দু ধর্মের অনেক ধর্মীয় উৎসবগুলোকে তারা অস্ত্র হিসেবে কাজে লাগায় তাদের ভোট ব্যাংকে, সেই ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে রাখার জন্য, কাছে নিয়ে আসার জন্য। আর তৃণমূল সেই কাজে অক্সিজেন দিয়ে দিল গতকালকে। এগুলো বন্ধ হওয়া দরকার। মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন আসছে না, যদি ওখানে গিয়ে অন্তত কথা বলতেন যে ওবিসি সমস্যাটা আমি দ্রুত সমাধান করব, সার্ভে করে সমাধান করে দেবো, একটা 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে একটা টাইম দিতেন না। ওখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সামাজিক বার্তা যেত। যদি ওখানে বলতো যে 10 লক্ষ কম বেশি ছেলে মেয়ে বিএড পাস করে বসে আছে, আমি এত টাইমের মধ্যে তাদেরকে পরীক্ষা এসএসসি দেবো, নিয়ে তাদেরকে ভাইবা নিয়ে এত টাইমের মধ্যে স্কুলে পৌঁছে দেবো, টিচার হবে। যদি ওখানে বলতো 2022-এ টেট পাস করে বসে আছে, তাদেরকে ভাইবা নিয়ে তাদেরকে প্রাইমারিতে পাঠাবো। যদি বলতো ওখানে পুলিশের যে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে যে পরীক্ষার প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, দ্রুত পূরণ করব, তাহলে একটা সামাজিক বার্তা যেত। সেই সব না করে মুসলমানদেরকে ভয় দেখানো হলো, আর বিজেপির হাতে অস্ত্র তুলে দেওয়া হলো। মুসলমান এখন আটকাবে, ও ভোট দেবে মুসলমান, ক্ষমতায় নিয়ে আসবে মুসলমান, আর শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, আপনার দিলীপ ঘোষ বাবুরা প্রতিনিয়ত মুসলমানদেরকে গালাগালি করবে, মাদ্রাসা নিয়ে বাজে মন্তব্য করবে, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে সেই মুসলমানকে। তাহলে আপনাকে ভোট দেওয়ার মানে কি হলো? আপনার দলকে ভোট দেওয়ার মানে কি হলো? এগুলো বন্ধ করুন। হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন। বাংলার গ্রামীণ মানুষের মাসিক খরচের গড় আয় 3600 কোটি টাকা। কেন এত কম খরচ করছে? হাতে টাকা নেই। কিভাবে হাতে টাকা আসবে, কিভাবে রুজি রুটি বাড়বে, তার কথা যদি ওখানে গিয়ে ঈদের মঞ্চে বলতেন না, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই আপনাকে বাহবা দিত। এই নওশাদ সিদ্দিকীও প্রয়োজনে আপনাকে বাহবা দিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেখানে আপনার সিকিমে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আমাদের বন্ধু রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য, যেখানে মাস গেলে প্রায় 10,000 টাকা তারা খরচ করছে পরিবার পিছু গ্রামীণ এলাকাতে, আর আমাদের পশ্চিমবাংলার গ্রামীণ এরিয়া যেখানে প্রায় 70% মানুষ বসবাস করে, পরিবার পিছু মাত্র 3600 কোটি টাকা খরচ করছে। কেন? এটা সমাধানের জন্য, কৃষকদের মাসিক গড় আয় বাড়ার জন্য। দুটো কথা বললেন না তো। এগুলো আশা করছি আগামী দিনে আপনি পজিটিভ কথা বলবেন। তৃণমূল কংগ্রেস বিজেপিকে কোনো অংশে এই ধরনের কথা বলে যেভাবে বাজার গরম করতে চাচ্ছে, যে বিজেপির হাতে অস্ত্র তুলে দিতে চাচ্ছে, সেটাও বন্ধ করতে হবে। বাংলার মানুষকে দায়িত্ব নিয়ে।